মাধবপুরে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, নেই কোনো প্রতিকার। হবিগঞ্জের মাধবপুর সদর হসপিটালের বেহাল দশা এখন জনমনে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জরুরি বিভাগসহ ভবনের নিচতলায় বিভিন্ন স্থানে ইট পাথর খসে পড়ছে, যা প্রতিনিয়ত সৃষ্টি করছে আতঙ্কের পরিবেশ। রোগী ও স্বজনদের মধ্যে বিরাজ করছে নিরাপত্তাহীনতা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে এই হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, ফলে ভবনটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শুধু ভবনে জরাজীর্ণ অবস্থা নয়, হাসপাতালের সামগ্রিক পরিবেশও অত্যন্ত নাজুক। বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে থাকায় এটি যেন এক প্রকার ডাস্টবিনে পরিণত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে হাসপাতালের বাথরুমগুলোর অবস্থা এতটাই করুণ যে সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রোগীদের পাশাপাশি সুস্থ মানুষও সেখানে গেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বাথরুমে গেলে তো আমরা রুগীও একটা মানুষ রুগী কোন কারণে হয়, পাইপ পরিষ্কার না থাকার কারণে আরও বেশি রুগী হয়। এমত অবস্থায় এলাকাবাসী ও রোগীরা দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। আমাদের এই 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কেমন চলছে? চিকিৎসা আসলে জোড়াতাড়িতে চলছে, চিকিৎসা ব্যাহত হচ্ছে। এরা প্রচুর মানুষ আসে চিকিৎসা করতে, কিন্তু যে আসারও চিকিৎসা পাওয়ার কথা এরকম পাচ্ছে না। অনেকেই চিকিৎসা পাইলে ওষুধ পায় না, ওষুধ পাইলে সিট পায় না, সিট পাইলে বাথরুমের ওয়াশের ব্যবস্থা নাই, এবং পরিবেশের যে ভারসাম্য যে অবস্থা বোঝা যাচ্ছে, যেমন এটা একটা প্রাচীন যুগের হাসপাতাল, এবং হাসপাতালের বেডের যেমন সংকট আছে, তেমনিভাবে হাসপাতালের বিল্ডিংয়েরও সমস্যা আছে। দীর্ঘদিন আগের বিল্ডিং, যে কোনো সময় ভেঙেও পড়তে পারে, এবং ডাক্তারও সঠিক সময় ঠিকভাবে বসে না। অনেক সময় দেখা যায় আপনার রুংরা পরিবেশের চিকিৎসা হচ্ছে। এই আর পর্যাপ্ত পরিমাণ ডাক্তার কি আছে এখানে? সম্ভাবনা খুব কম, কারণ অনেক সময় অনেক চিকিৎসা মানুষ পায় না। তাহলে তো রোগীরা আসে তাদের সেবা নেওয়ার জন্য, তবে আমি মনে করি সেবার মান যদি উন্নত না হয় তাহলে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। দেখেন হসপিটালের যে অবস্থা, আমাদের হসপিটাল সরকারি সদর হসপিটাল, এটার যে বিল্ডিংয়ের স্থাপনার অবস্থা কেমন? বিল্ডিংয়ের অবস্থা বললে কম হয়ে যাবে। যে অবস্থা কখন ভেঙে পড়ে, বাংলাদেশে তো এমনিতেই ভূমিকম্প ইদানিং অনেক দেখা যাচ্ছে, ভূমিকম্প হইতেছে, তো যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। এটার তো পুরো মেয়াদ শেষ। এটা ভিতরে গেলে দেখতে পারবেন ইমার্জেন্সিতে উপরে ভেঙে পড়তেছে, ওইখানে না তারা রং করে রাখছে যাতে বোঝা না যায়, কিন্তু মানুষ এখানে চিকিৎসা নিতে আসলে আরও ভয় পায় যে এখানে কখন ভেঙে পড়ে। এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সদরটাকে নতুন করে কাজ করার জন্য, অতি শীঘ্রই এইটা ভেঙে নতুন ভবন করার জন্য অনুরোধ করছি। সদর হসপিটাল নিয়ে বলার আসলে কিছু নাই, এটা অনেক দিন ধরেই খুব খারাপ অবস্থায় চলতেছে। বিগত 2 দিন আগে আমি নিজে অসুস্থ ছিলাম, আমি এখানে আসছিলাম চিকিৎসার জন্য, বাট সিটের অভাবে আমার অক্সিজেন লাগানো দরকার ছিল, বাট আমাকে বৈশা অক্সিজেন দেওয়া হয়েছে, সিট ছিল না। প্রায় 2 ঘন্টা বৈশা থাকার পরে একটা সিট কোনোভাবে খালি হয়েছে, দেন আমাকে সিট দিছে। তো এখানে সিটের সংকট অনেক বেশি, আমাদের এখানে সিট দরকার আরও, মনে হয় 50টা সিট আছে, এটা দিয়ে হচ্ছে না, আরও বেশি দরকার। তো এটার দিকে একটু বেশি দৃষ্টি দিলে আমি মনে করি রোগীরা একটু সেবা ভালো পাবে। আর ওয়াশরুম, তারপর খাবার, এই জিনিসগুলো খুবই বেশি সমস্যা করতেছে, এই জিনিসগুলো বেশি দেখা দরকার আসলে আমাদের। মাধবপুর হাসপাতাল যে ইমার্জেন্সি যে রুমটা আছে, এটার উপরে কিন্তু ছাদ ভাঙ্গা, রড দেখা যায়, উপরে রড দেখা যায়। এখানে তো যে কোনো মুহূর্তে রুগী আসলে ছাদ ভাঙিয়ে পড়তে পারে, পড়লে তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা একটু খেয়ে দেখবো, এটা সরকারের পক্ষ থেকে নাকি, এটা আপনারা একটু দেখে নিন, এটা মেরামত করে নিন। তাদের দাবি, জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই হাসপাতালের অবস্থা দ্রুত উন্নয়ন করা জরুরি। এই ছিল মাধবপুর উপজেলা সদর হসপিটালের করুণ দৃশ্য। হবিগঞ্জ থেকে সাইফুর রহমান, প্রিয় টিভি।